শুনছেন মায়ের গল্প। আজকের গল্প সবুজ চশমা। লেখক শরবিন্দু বন্দ্যোপাধ্যায়। আজ আমি বড়দার জীবনে ঘটা এক অলৌকিক ঘটনার কথা বলবো। বড়দা বিএ পরীক্ষা দিয়ে মামার বাড়ি যাবে বলে ঠিক করলো। তার মামার বাড়ি এলাহাবাদ। বড়দা থাকে মুঙ্গেরে। মুঙ্গের থেকে এলাহাবাদ যেতে গেলে কিউল স্টেশন দিয়ে যেতে হতো। তো সে কিউল স্টেশনে এসে অপেক্ষা করছে। রাত তখন 8:30। এলাহাবাদের ট্রেন কিন্তু রাত 11টায়। কিছুক্ষণ সময় সে স্টেশনে পায়চারি করে টোরে তারপরে ওয়েটিং রুমের দিকে এগিয়ে গেল। ওয়েটিং রুমে ঢুকে দেখে বড় একটা টেবিল, গোল টেবিল, তার ওপর একটা ছোট কেরোসিন ল্যাম্প জ্বলছে, আর টেবিলটার আশেপাশে 8-10টা চেয়ার। কিন্তু মোটে একজন সেই চেয়ারে বসে আছে, বসে বসে ঝিমোচ্ছে। বড়দা তাকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? সে ভদ্রলোক বলল, আমি বিলেত যাব। বড়দা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? বললো, হ্যাঁ, আমি বিলেত যাব। আপনি কোথায় যাবেন? বড়দা তখন বলল যে আমি এলাহাবাদ যাব। এলাহাবাদে আমার মামার বাড়ি। এলাহাবাদের নামটা শুনেই ভদ্রলোকের একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি বললেন, এলাহাবাদেই আমি লিটন কলেজের ফিজিক্সের প্রফেসর ছিলাম। আমার নাম বিরাজমোহন সেন। বড়দার কিন্তু এই নামটা শুনেই খুব পরিচিত মনে হলো। সে তার মামার মুখে এই নামটা শুনেছে, আর এটাও শুনেছে যে হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য তাকে এই অধ্যাপনার কাছ থেকে অবসর নিতে হয়। যাই হোক, বড়দা তার মামাদের নাম বিরাজবাবুকে বলতেই বললেন, হ্যাঁ, ওরা আমার কাছে পড়েছে। বিরাজবাবু তার হাতের ব্যাগটা নিয়ে খুব বিচলিত ছিলেন। একবার সেটা নিজের কাছে রাখছেন, একবার টেবিলে রাখছেন। বড়দা এটাকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন যে, ব্যাগে কি খুব মূল্যবান কিছু আছে? বললেন, হ্যাঁ, আমার চশমাটা আছে। এই চশমাটাই তো নিয়ে যাচ্ছি অলিভার লজকে দেখাবো বলে। বড়দা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, চশমা ওনাকে দেখাবেন বলে নিয়ে যাচ্ছেন? কিসের চশমা? হঠাৎ প্রসঙ্গ ঘুরিয়ে বিরজাবাবু জিজ্ঞেস করলেন, ভূতে বিশ্বাস করেন? বড়দা বলল, না, যেটা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না। বিরাজবাবু বললেন, জলের মধ্যেও তো বীজাণু আছে, সেটাকে কি চোখে দেখতে পান? তা বলে কি অবিশ্বাস করা যায়? বলে বললেন, আমিও ঠিক আপনারই মতন প্রেতজনী সম্পর্কে ভীষণই নাস্তিক ছিলাম। তারপরই একদিন সব পাল্টে গেল। একটা চশমা আবিষ্কার করলাম। এইবার বড়দা আর কৌতূহল রাখতে পারল না। বড়দা জিজ্ঞেস করলো, আমার আর ধৈর্য থাকছে না, আপনি বলুন তো কি হয়েছিল? তখন উনি বলতে থাকলেন, বছর 2 আগে কলেজের এক ল্যাবরেটরিতে দূরবীনের লেন্স নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছিলাম। আমার কাছে একটা সবুজ রঙের ক্রিস্টাল ছিল। সেটা দিয়ে অনেকগুলো লেন্স তৈরি করছিলাম। হাতেই তৈরি করতে যথেষ্ট সময় লাগছিল, কিন্তু তবু আমি তৈরি করছিলাম। লেন্সগুলো চশমার দোকানে যেভাবে ফ্রেমেতে লেন্স দিয়ে চোখ পরীক্ষা করে, সেইভাবেই পরপর পরিয়ে দেখছিলাম কোন লেন্সটা ঠিক হয়। ল্যাবে কেউ ছিল না, আমি একলাই ছিলাম। হঠাৎ মুখটা তুলে দেখি সামনেই একজন বসে আছে চেয়ারে, এবং সে আমার দিকে তাকিয়ে বসে আছে, এবং একজন সাহেব। আমি তো ঘাবড়ে গিয়ে চশমাটা খুলতেই দেখি কেউ নেই। আবার যেই চশমাটা পরি, তখন দেখি সেই লোকটাই বন্ধ দরজার ভেতর দিয়ে বাইরে চলে গেল। এমনই ঘটনা যেটা হজম করতেই আমার কয়েকটা দিন কেটে গেল। তবে বুঝলাম সূক্ষ্ম দেহ আমার এই লেন্সের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। আমি এই ঘটনার কথা প্রিন্সিপালকে বলি। উনি তো শুনেই বললেন যে না,
আমার মনে হচ্ছে আপনি শারীরিকভাবে সুস্থ নন, কিছুদিন বিশ্রাম নিয়ে আসুন। যাই হোক, আমি তখন গিয়ে আমার যে প্রফেসর বন্ধুরা যারা ছিল তাদেরকে বললাম, তাদের ওই একই মনোভাব, কেউ একবার দেখতেও চাইল না। শেষে আমি মরিয়া হয়ে ভাইস চ্যান্সেলরকে একটা দরখাস্ত করে জানালাম যে যদি আপনারা চান আমি সবার সামনেই ডেমনস্ট্রেট করে দেখাতে পারি। সেখানে থেকেও ওই একই উত্তর। শেষে রেগে গিয়ে আমি কাজটাই ছেড়ে দিলাম। যখন দেখলাম এখানে কারোরই কোনো কৌতূহল নেই, তখনই ঠিক করলাম যে আমি বিলেতেই নিয়ে যাব। এদিকে চশমাটার কাজ রোজ অদ্ভুতভাবে ঘটতেই থাকলো। কখনো সে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে চশমা শুদ্ধ ব্যাগ হারিয়ে যায়, কখনো চশমা পড়লে দেখি কারা আমাকে ভয় দেখাচ্ছে, চশমা ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। বড়দা এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার বলল, আচ্ছা ওই চশমা পড়লেই কি ভূত দেখা যায়? বিরজাবাবু বললেন, হ্যাঁ তো, তাই তো বলছি। বলে ব্যাগ খুলে চশমাটা বের করলেন। এটা ঠিক চশমা নয়, বাইনাকুলার চশমার মতো, সামনের সবুজ কাঁচ, আশেপাশে পেতলের সমস্ত স্ক্রু দিয়ে কাঁচগুলোকে আটকানো। বিরাজবাবু এসে বড়দার চোখে ওটা পরিয়ে দিলেন। প্রথমে একটু ধোঁয়া ধোঁয়া লাগলেও তারপরে আস্তে আস্তে সমস্ত পরিষ্কার হয়ে গেল। অসম্ভব আলো। তারপর বড়দা দেখল টেবিল ঘিরে প্রত্যেকটা চেয়ারে একজন করে বসে আছে। ঘরের মধ্যে তিল ধারণের জায়গা নেই। আর বড়দার বাঁ দিকে ডান দিকে গা ঘেঁষে ঘেঁষে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর বড়দার মুখের দিকে কটমট করে তাকাচ্ছে। বিভিন্নজন বিভিন্ন রকম, কোনোটা চীনে, কোনোটা নিগ্রো, কোনোটা ভারতীয়, আর সবাই তারা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছে বড়দার দিকে তাকিয়ে। অনেক কিছু বলছেও, সেই কথাগুলো কিছুই বড়দা বুঝতে পারছে না, কিন্তু তাদের দৃষ্টিটা ভীষণ হিংস্র। চশমাটা কিন্তু খুলে ফেললেই বড়দার সমস্ত সমস্যারই সমাধান হয়ে যেত, কিন্তু সেই মুহূর্তে সেই কথাটাই তার মাথায় ছিল না। সে বিকট চিৎকার করে চেয়ার উল্টে এক দৌড় মারল। দৌড়তে স্টেশনে পৌঁছে সে যখন ট্রেনের কাছাকাছি এসে পড়েছে, তখন বাইরের লোক সবাই তাকে জোর করে ধরে আটকে দেয়। তা নয়তো সে গিয়ে একদম মুখ থুবড়ে লাইনের ওপর পড়ত। তাকে কোনো রকমভাবে আটকানো গেলেও চোখের চশমাটা কিন্তু চোখ থেকে বেরিয়ে গিয়ে লাইনের ওপরই পড়ল, এবং ট্রেনটা তার ওপর দিয়ে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে গেল। বড়দা নিস্তেজ হয়ে মাটিতে শুয়ে পড়ল এবং জ্ঞান হারালো। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন দেখে চারিদিকে লোক জমে গেছে। বিরজাবাবু কিন্তু পাগলের মতো একই কথা বলে চলেছে, আমার চশমাটা কোথায় গেল, আমার চশমাটা কোথায় গেল। কোনো রকম উত্তর না দিয়ে আবার বড়দা মূর্ছাই গেল। চশমাটা আর বিলেতে নিয়ে যাওয়া হলো না। শুনলেন মায়ের গল্প।